কিছু কিছু খাবার ছোটবেলার সেই আধো আলো ছায়া স্মৃতিটাকে এক নিমেষে চোখের সামনে জাগিয়ে তোলে। মনে হয় এক ছুট্টে চলে যাই সেই ছোট্টবেলায়। কিন্তু সে তো আর কখনো সম্ভব নয়, কারণ যে সময় চলে যায় সে তো আর কখনো ফেরত পাওয়া যায় না। তাই ঠিক সেরকমই একটি খাবারের গল্প নিয়ে এলাম আজকে আপনাদের সামনে। জানেন, পেয়ারা ভারতীয় উপমহাদেশে পৃথিবীর অন্য অঞ্চলের তুলনায় একটু দেরিতে আসে। ১৭০০ শতকে স্প্যানিশ বা পর্তুগিজদের মাধ্যমে বাংলায় এর চাষ শুরু হয়। কলকাতা ও দক্ষিণবঙ্গের উষ্ণ অঞ্চলে, বিশেষ করে মেদিনীপুর, হুগলি, বারুইপুর অঞ্চলে। জানেন, কাঁচা পেয়ারার ভেতরে থাকে ভিটামিন সি ও প্রচুর পরিমাণ ফাইবার। এর পুষ্টিগুণ ও সহজলভ্যতাই এর জনপ্রিয়তার অন্যতম কারণ বলতে পারেন। ১৯৬০ থেকে ১৯৯০ এই সময়টায় বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে পাড়ায় পাড়ায় ছোট ভ্যান বা বাঁকে করে জিনিস বিক্রি করতে আসতেন। এমনই ঠিক পেয়ারাও বিক্রি করতে আসতেন কিছু মানুষ। হাতে কাটা পেয়ারার টুকরো, আরেক হাতে লঙ্কা ও নুনের মশলা। জানেন, একটা বড় পেয়ারা মাত্র ৫০ পয়সায় পাওয়া যেত। আবার ১ টাকায় ৪ ভাগেও বিক্রি হতো। এই যুগে দাঁড়িয়ে যা আমাদের ভাবনাতীত। তবে ধীরে ধীরে যেমন যুগ বদলেছে, তেমনি মানুষের স্বাদে ভিন্নতা দেখা গেছে। পেয়ারার সাথে যোগ হয়েছে ভাজা মশলা, কাসুন্দি, লঙ্কা, নুন, চিনি দিয়ে তৈরি এক অদ্ভুত স্বাদের গল্প, পেয়ারা মাখা। তবে আজ আমি যেভাবে বানিয়েছি পেয়ারা মাখা, অনুরোধ রইল একটিবার বানিয়ে দেখবেন। আশা করি সেই স্বাদ আপনার মনে থাকবে বহুকাল। ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের গল্পটা ঠিক কতটা ভালো লাগলো।